এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাড়াতাড়ি দৌড়াও আব্দুর রহমান, তাড়াতাড়ি দৌড়াও, আমাদের ওরা ধরে ফেলবে কিন্তু। আল্লাহ আমাদের বাঁচাও, হে আল্লাহ বাঁচাও। ভাই, আমি আর দৌড়াতে পারছি না ভাই, আর পারছি না, আমাদের ধরে ফেললে সর্বনাশ হয়ে যাবে ভাই। হে আল্লাহ বাঁচাও আমাদের। আল্লাহ এখন কি হবে আমাদের, কে রক্ষা করবে? আল্লাহ বাঁচাও আমাদের, আল্লাহ বাঁচাও আমাদের, আল্লাহ বাঁচাও। মা, দরজা খুলছে না কেন? এত কলিং বেল দিচ্ছি। আল্লাহ তাআলা তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আল্লাহ বাঁচাও আমাদের, হে আল্লাহ। তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকতে না পারলে তো আমাদের ধরে ফেলবে ভাই। কি যে হবে আল্লাহ, বাঁচাও আল্লাহ, আমাদের বাঁচাও। আসসালামু আলাইকুম বাবা। কি হয়েছে, এত বারবার বেল বাজাচ্ছ কেন? ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা খুবই বিপদে পড়েছি। আগে ভিতরে আসতে দাও, তারপরে বলছি। ওরা আমাদের পিছেই আছে, তাড়াতাড়ি বাসায় ঢুকতে দাও মা। আচ্ছা, আসো আসো, ভিতরে আসো। মা, আমাদের লুকিয়ে ফেলো, দয়া করে লুকিয়ে ফেলো, ওরা আমাদের ধরে নিয়ে যাবে। কে ধরবে? কেন ধরবে বাবা? কি বলছো তুমি? মা, তুমি আগে আমাদের লুকাও দয়া করে, তারপর সব বলছি। আমরা মহা বিপদে আছি, আমাদের যে কি হবে আল্লাহ ভালো জানেন। আগে শান্ত হও বাবা, আমাকে খুলে বলো, না হলে বুঝবো কি করে? আজ আমরা ক্লাসে গিয়েছিলাম, তারপর আমাদের ব্যাগ কই? আব্দুর রহমান, দেখো সামনের বেঞ্চে আমাদের ব্যাগ নেই। হ্যাঁ ভাই, আমরা তো মাত্রই বাইরে গেছি, এখনই ব্যাগ কোথায় গেল? আমাদের ব্যাগ এখান থেকে কে সরালো ভাই? আমরা তো কিছুক্ষণ আগেই ব্যাগ রেখে গেছি। তোদের ব্যাগ পিছনে দেখ। পিছনে কেন? কে সরিয়েছে ব্যাগ? আমি সরিয়েছি, কোনো সমস্যা? এখন থেকে আমি এখানেই বসবো, তোরা পিছনে বস গিয়ে। কিন্তু আমরা তো সবার আগেই এসেছি ভাই, এই জন্যই তো প্রথম বেঞ্চে বসেছি। তুমি পরে এসে কেন প্রথম বেঞ্চে বসতে চাচ্ছ? আমার ইচ্ছা তাই। তোরা ব্যাগ রেখে বাইরে গেছিলি কেন? এখন পিছনে বস। ভাই, তুমি কিন্তু অন্যায় করছো। স্যার বলেছিলেন ক্লাসে যে আগে আসবে সে সবার সামনে বসবে। আমি আর আব্দুর রহমান সবার আগে এসেছি। তোমার কি উচিত হয়েছে আমাদের ব্যাগগুলো পিছনে দেওয়া? আজ থেকে আমি সামনেই বসবো, যখন ইচ্ছা তখন এসে বসবো সামনে। তোরা পিছনে বসলে বসবি, না বসলে নাই। তুমি কিন্তু অন্যায় করছো, যেটা নিয়ম সেটা তো মানতে হবে। শুধু শুধু আমাদের পিছনে উঠিয়ে দিচ্ছ কেন? আমার ইচ্ছা তাই। যা ভাগতে এখান থেকে। তুমি যখন যা ইচ্ছা তাই করবে, কোনো নিয়ম মানবে না? সামনে বসতে হলে সবার আগে এসে বসতে হবে, আমাদের পরে এসে আমাদের পিছনে উঠিয়ে দিয়ে সামনে বসবে, আর আমাদের সেটা মানতে হবে? এত সহজ সবকিছু? হ্যাঁ সহজ, তোরা যা পারিস কর। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, আমাকে রাগাবে না বলে দিলাম। তোকে রাখালে কি হবে, কি করবি? আমাকে ধাক্কা দিলি? এত বড় সাহস! স্যার চলে আসবে এখন, না হলে দেখিয়ে দিতাম। বিকালে মাঠে খেলতে আসিস, তারপর দেখিস তোর কি করি। যা যা যা, ভাগ এখন, দেখবো কি করিস। আমার কিছুই করতে পারবি না। বিকেলে মাঠে যাব, তোর সাহস থাকলে সামনে আসিস, দেখিয়ে দিব। তুই আমাকে রাগ উঠালি না, এইবার বুঝবি। শুধু মাঠে একবার এসে দেখিস। আজ তামিম মাঠে আসুক, তারপর দেখব। ও আমাদের প্রথম বেঞ্চ থেকে তুলে দিয়েছে, আবার আমাকে ধাক্কা দিয়েছে। আমার অনেক রাগ হচ্ছে আবু বক্কর। থাক, বাদ দাও ভাই। এরপর এরকম করলে আমরা স্যারকে বলবো। স্যার তো আগেই বলে দিয়েছেন যে আগে আসবে সে প্রথম বেঞ্চে বসবে। না, আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমরা ক্লাসে আগে যেও প্রথম বেঞ্চে বসতে পারলাম না আজ ওর জন্য। না থাক ভাই, শুধু শুধু ঝগড়া করে লাভ নেই। এরপর এরকম করলে আমরা স্যারকে বলে দিব। আবু বক্কর, আজ আমি তোমার কথা একদম শুনবো না বলে দিলাম। আমার ওর উপরে অনেক রাগ উঠেছে। আবু বক্কর, ওই দেখো তামিম আসছে, এইবার ওকে মজা দেখাবো। আব্দুর রহমান, বাদ দাও না ভাই, শুধু শুধু আমরা কেন ঝামেলা করি? না, ওর উপর আমার অনেক রাগ হচ্ছে, রাগে গা জ্বলছে। ওর কিছু না করা পর্যন্ত আমার রাগ কমবে না একদম।
তোদের মাঠে আসলাম, সাহস থাকলে এবার কি করবি কর দেখি। তোর তো সাহস কম না? তুই ক্লাসে আমাদের ব্যাগ পিছে দিয়ে আবার আমাদের মাঠেই খেলতে আসছিস। আমার এরকমই সাহস। তোর সাহস থাকলে আমাকে কিছু করে দেখা, দেখি কেমন সাহস। তুই আমার সাহস দেখতে চাস? দেখাবো সাহস। তুই আমাদের মাঠে এসে আমাদের সাহস দেখতে চাচ্ছিস? তোমরা দুজনেই থামো। এত ছোট ব্যাপার নিয়ে তোমাদের এত রেগে যাওয়া ঠিক হচ্ছে না। ছোট একটা ব্যাপার নিয়ে এভাবে ঝগড়া করছো কেন তোমরা? দয়া করে থামো। আমি আজকে ওর সাহস দেখবো। ও আমাকে দেখে নিতে চায়, তো বড় সাহস ওর। তুই আমার সাহস দেখবি তো? তোকে আমার সাহসটাই দেখাবো আজ। যা এখান থেকে। তুই আমাকে ধাক্কা দিলি, আমার গায়ে হাত দিলি, যা ভাগ। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। আব্দুর রহমান, তুমি এটা কি করলে? তুমি তামিমের মাথা ফাটিয়ে দিলে ভাই। এখন কি হবে? ভাই, আমার রাগ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি ওর মাথা ফেটে যাবে। এটা আমি কি করলাম? এটা তো একদমই ঠিক হলো না ভাই। ওকে হাসপাতালে নিতে হবে এখনই। তুমি পাগল হয়েছো? ওকে এখন হাসপাতালে নিতে গেলে আমাদের সবাই দেখে ফেলবে, ধরে ফেলবে পুলিশ। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। ওকে এভাবে ফেলে রেখে যাব? যা হয় হবে, আগে ওকে বাঁচাতেই হবে। নিজে বাঁচতে চাইলে পালাও, সবাই আসার আগে পালাও। ওই যে পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, আমাদের দিকেই আসছে মনে হয়। তাড়াতাড়ি দৌড়াও আবু বক্কর। আমাকে বাঁচাও ভাই, আমাকে রেখে যেও না, আমাকে বাঁচাও। ওর কথা শুনো না ভাই, তাড়াতাড়ি দৌড় দাও এখনই। মা, আব্দুর রহমান তামিমের মাথা ফাটিয়ে দিয়েছে, তারপর আমরা দৌড়ে পালিয়েছি। তোমরা তো খুব ভয়ানক এক কাজ করে ফেলেছো বাবা। খালাম্মা, আমার অনেক রাগ উঠেছিল তখন। আমি ইচ্ছা করে করিনি, রাগের বশে করেছিলাম। বাবা, রাগ মারাত্মক এক মানবিক ত্রুটি। আমাদের কোনো অবস্থাতেই রাগ করা উচিত না। সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা রাগ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এই ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে অবশ্যই রাগ কমাতে হবে বাবা। তাছাড়া আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাগের সময় নিজেকে সামলে নিতে পারে সেই প্রকৃত বীর। তামিম অকারণেই আমাদের ব্যাগ পিছনে দিয়েছিল, এই জন্য অনেক রাগ হয়েছিল। আমাদের সাথে অন্যায় করে আবার বড় বড় কথা বলছিল। আমাদের কোনো অবস্থাতেই রাগ করা উচিত না বাবা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে ওসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। ওই ব্যক্তি কয়েকবার তা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই বললেন, রাগ করো না। আমাদের প্রায় অধিকাংশ পাপের জন্ম হয় রাগ থেকে। আজকের এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল শুধুমাত্র রাগের জন্য। রাগ শয়তানের একটা ধোঁকা ছাড়া আর কিছুই না বাবা। আমার যখন রাগ হয় তখন একদম কিছু চিন্তা করতে পারি না, কোনোভাবেই রাগ কমাতে পারি না খালাম্মা। রাগ হলে রাগ দমনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি তোমাদের কেউ দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে পড়ে তবে তার উচিত বসে পড়া। যদি তার রাগ কমে যায় তবে ভালো, না হলে তার উচিত শুয়ে পড়া। যেভাবেই হোক আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা উচিত বাবা। রাগের জন্যই কিন্তু আজ এত বড় একটা অন্যায় করে ফেলেছো। মা, এখন আমরা কি করব বলো? তোমাদের উচিত এখন তাড়াতাড়ি তোমাদের ওই বন্ধুর কাছে যাওয়া, ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা আর তার কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা মা, এখনই যাচ্ছি। আব্দুর রহমান, তাড়াতাড়ি চলো ভাই, আর দেরি করা একদম ঠিক হবে না। ঠিক আছে ভাই, যা হয় হোক, আল্লাহ ভরসা, আগে ওকে বাঁচাতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমরা আমাকে মাথা ফাটালে, আবার তোমরাই আমাকে হাসপাতালে নিয়ে এলে ভাই। তোমার উপরে ওইভাবে রাগ দেখানো আমাদের উচিত হয়নি।
আমাদের ক্ষমা করে দাও ভাই, আমরা তোমার সাথে অন্যায় করেছি। ঠিক আছে, তোমরাও আমাকে ক্ষমা করো ভাই। আমারও অন্যায়ভাবে তোমাদের সাথে ঝগড়া করা ঠিক হয়নি। ঠিক আছে ভাই, দোয়া করি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। এরপর থেকে আমি আর কারোর সাথেই ঝগড়া করব না। ঝগড়া শুধু আমাদের ক্ষতিই করে। আজ ঝগড়ার জন্যই এমনটা হলো। হ্যাঁ ভাই, সেটাই। ঝগড়া আমাদের জন্য শুধু অকল্যাণই ডেকে আনে। এজন্যই কোনো অবস্থাতেই আমাদের ঝগড়া করা উচিত নয়। ঝগড়া, ফিতনা, ফ্যাসাদ শয়তানের কাজ। এগুলো বাবা অকল্যাণকর। মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই মজার তো মজার সব তাকে ইসলামিক আদর কার্টুন পেতে করে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসে সাবস্ক্রাইব করুন আর পাশে সবাই। থাকা বেল আইকনটি প্রেস করুন।